ইরান যুদ্ধের আঁচ লেগেছে বিশ্বজুড়ে। হরমুজ প্রণালী বন্ধের কারণে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব সামাল দিতে এই সংঘাত থেকে উত্তরণের পথ হচ্ছে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর মধ্যেই ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানকে 15 দফার একটি শান্তি পরিকল্পনার খসড়া প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানাচ্ছে আমেরিকার গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। পাকিস্তানের মাধ্যমে তেহরানকে এ প্রস্তাব পাঠিয়েছে ওয়াশিংটন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই খসড়া প্রস্তাবের পূর্ণাঙ্গ কপি এখনো প্রকাশ না করা হলেও এর মূল লক্ষ্য হল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ করা। গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরির মাধ্যমে আমেরিকা ও ইসরায়েল এরই মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এছাড়া এই প্রস্তাবে হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচলের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী দিয়ে পশ্চিমা জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে ইরান, যার কারণে বিশ্ববাজারে তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম হু হু করে বাড়ছে। নিউ ইয়র্ক টাইমস বলছে, শান্তি আলোচনার প্রস্তাব দিলেও হোয়াইট হাউস স্পষ্ট করেছে যে সামরিক লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। তবে ইরানের পক্ষ থেকে দ্রুত এর পক্ষে সাড়া নাও মিলতে পারে। তেহরানের মনোভাব এখন অনেকটাই আপোষহীন। আমেরিকার সাথে পরমাণু আলোচনার মধ্যেই ইরানে অপারেশন এপিক ফিউরি পরিচালনার কারণে ওয়াশিংটনের উপর তেহরানের আস্থার অভাবই এর মূল কারণ। এছাড়া সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের শীর্ষ নেতৃত্বের উপর হামলার পর তেহরান এখন অভ্যন্তরীণ যোগাযোগ সংকটেও ভুগছে। এর কারণেও আমেরিকার শান্তি প্রস্তাবে ইরান দেরিতে সাড়া দিতে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্প ইরানের বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে শর্ত হলো তেহরানকে আগের চেয়ে অনেক বেশি নমনীয় হতে হবে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন করা হবে নাকি শুধু শক্তি কমিয়ে আনা হবে, এ নিয়ে তারা এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন বলে জানিয়েছে প্রতিবেদনটি। এদিকে এই কূটনৈতিক তৎপরতায় প্রধান মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মনির। ইজিপ্ট ও তুর্কির সমর্থনে তিনি আমেরিকা ও ইরানের মধ্যে সেতু বন্ধন তৈরির কাজ করছেন। আসিম মনির সম্প্রতি ইরানের পার্লামেন্টের স্পিকার ও ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর সাবেক কমান্ডার বাঘির গালিবাফের সাথে যোগাযোগ করেছেন। ইসলামাবাদকে ইরান আমেরিকা আলোচনার ভেন্যু হিসেবেও প্রস্তাব দিয়েছেন তিনি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।